গুড মর্নিং। এখন বাজে 6:50 আর আমি বেরিয়ে পড়লাম ঘাগড়া জলপ্রপাত দেখার জন্য। তার আগে একটা সারপ্রাইজ আছে, তার আগে একটা জায়গায় যাব আমি, সেটা আমি গিয়েই দেখাবো। আর নেক্সট ভিডিও করব ডানকুনি পার করে। খড়গপুর যাওয়ার রাস্তায় উঠে গেছি আমি, সার্ভিস লেনে আছি। তার কারণ হচ্ছে তেল ভরলাম ভারত পেট্রোল পাম্প থেকে, ফুল ট্যাঙ্ক করলাম। দুলাবার টোল প্লাজা থেকে চা খেলাম, খেয়ে এখন বেরোবো। চা আর জল। এবার চালাবো। এদিকে বৃষ্টির চাপটাও কম, এতক্ষণ বৃষ্টির মধ্যেই জ্বালিয়েছি। তো কলকাতাতে একটু যা জোরে বৃষ্টি হয়েছে, তেমন বৃষ্টি হচ্ছে না। সামনে আকাশও মোটামুটি পরিষ্কারই আছে। কি দুই ভাই গল্প করতে করতে আছে নাকি ভাই সাহেব? কোলাঘাটে একটু দাঁড়াবো, ব্রিজের পাড় নয় একদমই, আমি দাঁড়াবো। সামনে কোনো একটা টি স্টলে, ওখান থেকে জল কিনবো। ওকে, বাদিকে চলে গেলে চলে যাবে দীঘা, মন্দারমণি। আমি যাবো সোজা। এই হচ্ছে বাইকের হাল, কাদা কাদা কাদা। জল খেতে দাঁড়িয়েছিলাম, চকলেট খেলাম। এবার এখান থেকে বেরোবো। 96 কিলোমিটার বাকি, 11:37-এ পৌঁছাবো। ভেবেছিলাম রেইনকোট খুলবো, কিন্তু এখানের সাথে কথা বলে যা জানলাম, এখানেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এইমাত্র থেমেছে। আর এই যে পড়ছেও বৃষ্টি, এখন বৃষ্টি শুরু হয়ে গেল। ভাই সাহাব, এরকমই তো রাস্তা চাই। খড়গপুর ঢুকবো, আর 52 কিলোমিটার আছে ঝাড়গ্রামের। চলো, লেটস স্টার্ট। NH-16 থেকে বাদিকে ঢুকে গেলাম। বাদিকে ঢুকলাম, অ্যাকচুয়ালি যাবো ডান দিকে, তাই তোমার চলে যাবে ডান দিকে। ঠিক আছে, দারুণ কার্ভ তো। আগে থেকে জানলে একটু বেশ মোমেন্টাম বাড়িয়ে রাখা যেত। मज़ा नहीं ले पाया मैंने। আর বেশিক্ষণ নেই, 44 কিলোমিটার। দারুণ করেছে রাস্তাটা ভাই, আমি তো আশা করেছিলাম খারাপ হবে। 11টা বাজে, আর 1 ঘন্টা মতন লাগবে। 38 কিলোমিটার আছে। অবশ্য এরপরেও আমি চালাবো, কেননা এটা হচ্ছে তোমার ঝাড়গ্রামের ডেস্টিনেশন দেওয়া আছে, ঝাড়গ্রাম। ওকে ওকে, লেটস গো। এখানে ডান দিকে ফ্লাইওভার হবে, এখন সার্ভিস লেন দিয়ে যেতে হচ্ছে। বাপরে বাপ, এখান থেকে আমি ঢুকবো ডান দিকে। আমাকে টার্ন রাইট করতে বলছে, আমি টার্ন রাইটে যাব কোথায়? মাটির রাস্তায়? ও তেরি রাজমা।
আমি না এখন আছি শালবনিতে। শালবনির ভেতরে এটা একটা মানে আমার বাঁ পাশ থেকে ভালো রাস্তা গেছে, বাঁ পাশ মানে একদম বাঁ পাশ না, অনেক দূর থেকেই গেছে। ওটা থেকে গেলে পাকা রাস্তার মধ্যে দিয়ে সুন্দর করে যেতে পারবে, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে এরকম রাস্তা পাবে, যেটা আমি খুব এনজয় করছি। আর আমি জঙ্গল খাস বলে একটা জায়গার দিকে যাচ্ছি। সামনে কি একটা রাস্তা এত উঁচু! চলো। কোন বনি? খোলা বনি? আচ্ছা, এইটা দিয়ে যাবো, সোজা যাবো? আচ্ছা, ধন্যবাদ, আসি। হুম, বুঝলে কিছু? গুগল ম্যাপ তো হাত তুলে দিয়ে বসে আছে। ভাল লাগে আমার, যেখানে গুগল ম্যাপ কাজ করে না সেই জায়গাতে ঘুরতেই তো মজা। কিন্তু যাও তো যাও কিধার? সয়ে যাবো না এদিকে যাবো? কেউ তো নাই, দাঁড়িয়ে থাকি। দাদা, মেন রোড কোন দিকে? সোজা? ঠিক আছে, ধন্যবাদ। গরু চড়াচ্ছে আর গরুর গলায় ঘন্টা বাঁধা, একটা ঠং 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 শব্দ হচ্ছে। আমার ম্যাপ বলছে ডান দিক যেতে, এবং আমি জিজ্ঞাসা করে নিলাম যেতে পারবো কি না। বললো যেতে পারবো, তো যাই, অসুবিধা কি? কারো কিছু বাড়তে ঠাটতে হলে এইখানটা বেটে নিতে পারো, বেশ বড় সড়ো আছে। এটা প্লান্ট গার্ডেন, আমলাচাটি ভেষজ উদ্যান, দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ সরকারের আমলাচাটি ভেষজ উদ্যান। ম্যাপের তো 12টা বেজে গেছে, ম্যাপ এখনও আমাকে সোজা সোজা যেতে বলছে, এবং সোজা থেকে একটা বাইক আসছেও, তাহলে যাওয়াও যাবে। আমি কি ডান দিকে উঁচুতে উঠে যাবো? হ্যাঁ যাবো, আমি এমন অ্যাডভেঞ্চারের লোভ ছাড়তেই পারবো না, ছাড়তেই পারবো না, হারগিজ না, হারগিজ না। আরে ভাই সাহেব, এগুলো পরিকল্পিতভাবে লাগানো ঝাউ গাছগুলো। শালবনিতে এসছি, দেখতেই পাচ্ছ চারিদিকে শাল গাছ, যত্রতত্র শাল গাছ হয়ে আছে, সবই শাল গাছ।
বাচ্চা বাচ্চা শাল গাছও হয়েছে প্রচুর, এরাই বড় হয়ে যাবে। এই দেখো, এই হচ্ছে সেই শালবনির মেন রোড। এবার আমি ডান দিকে যাব। এখানে ইন্টারনেট ফিন্টারনেট সব এসে গেছে, ম্যাপটা বুকে দেখাচ্ছে এখন। আগে এ রাস্তাতে গেছি, এবার দেখো এরকম পাকা রাস্তা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি, তাতে আমাদের কোনো ইন্টারেস্ট থাকে না। আর 48 কিলোমিটার ডিস্টেন্স আছে আমার এখান থেকে। ঘাগড়া জলপ্রপাত দেখতে যাচ্ছি এখন আমি। ঝাড়গ্রাম 5 কিলোমিটার দূরে। এখানে কি লেখা আছে? এলিফ্যান্ট করিডোর, স্পিড লিমিট 20 কিলোমিটার/আওয়ার, ঝাড়গ্রাম ডিভিশন PWD। কুই পোকার বাসা কি একটা বড় বড়। দারুণ রাস্তা ভাই। শালবনি, শাল গাছের মধ্যে থেকে আমি যাচ্ছি। রাস্তার মধ্যে বাদর, স্লো করি। পেছনের গাড়িটাকে স্লো করতে বলেছিলাম। হ্রদ বেরা জায়গার নাম। রাস্তা দেখেছো কি সুন্দর, দুপাশে শাল বন আর ইউক্যালিপটাস আছে অল্প অল্প। ব্যাস, দারুণ রাস্তা। আমার না ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি ভালো লাগে, খুব এনজয় করি আমি। শালবন, পুলিশের চেকিং আছে এখানে। শিলদা 6 কিলোমিটার, আর 30 কিলোমিটার বাকি ঘাগড়া জলপ্রপাতে যেতে। ওয়্যারলেস মাইকটাকে ডিসকানেক্ট করে দিলাম, কেন বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছে না, তো এখানে ওয়্যার্ড মাইক রিলায়েবল। আর চার্জও আর 10% বাকি আছে। রাস্তাটা দেখো কেমন নেমে যাচ্ছে। আমার সামনে উঠবে। আমি এখন আছি বেলপাহাড়িতে। এই যে ঘাগড়া এসে গেছি, ঘাগড়া। জলপ্রপাতটা খুঁজে বের করতে হবে।
এটার নাম হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। ঘাগড়া কথাটা এসছে হচ্ছে গাগরা শব্দ। গাগরা শব্দের অর্থ হচ্ছে কলস, জল ভরা কলস। এটাকে দেখতে কিছুটা কলসের মতন, তাই এটাকে গাগরা থেকে গাগরা বলা হয়, গাগরা। এখন জল আছে ভালো, বর্ষা হচ্ছে এখন। এখন আসার জন্য বেস্ট টাইম। অ্যাকচুয়ালি এই জায়গার পাথরগুলো বেশি সৌন্দর্য বাড়িয়েছে এখানকার। ওই জায়গাটা দারুণ লাগে। জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা শব্দ, বুঝতে পারছো? এখানে একটা রেস্ট নিচ্ছি পাথরের পাড়ে শুয়ে। ওখানে আমার সমস্ত সরঞ্জাম খোলস ত্যাগ করে ওখানে রেখে দিয়েছি। আর এখানে আমি পাথরের গরম ছেঁক একটু কোমরে লাগাচ্ছি, ভালোই লাগছে। ওদিক থেকে জলপ্রপাতটা শুরু, আর এই উপনদীটা এখান থেকে বয়ে যাচ্ছে। একটা স্টোন আর্ট করেছি এখানে, বুঝলে ভালো হবে। ওকে, চলে যাওয়ার টাইম হয়েছে। চলে এলাম। হ্যাঁ বলো। হ্যাঁ, ইউটিউব ইনস্টাতেও আছে। আরডি অন রোড। আসছি, হ্যাঁ ভালো থাকো তোমরা। হ্যাঁ, এখন বাজে 2:30, আর আমি বাড়ির দিকে যাচ্ছি। 250 কিলোমিটার মতন চালাতে হবে, দেখি কত কিলোমিটার চালাতে হবে। ও নেটওয়ার্ক নেই এখানে, নেটওয়ার্ক নেই। যাই হোক, 250 বা 260 কিলোমিটার চালাতে হবে বাড়ি যাওয়ার জন্য। এখানেই শেষ করছি আজকের ব্লগিং। টাটা।